আপনি ভাবছেন যে আমার ভোট দিবে না, কিন্তু সে সিদ্ধান্ত নিচ্ছে আমি দেবো, সে প্রকাশ করছে না। প্রকাশ করাতে তো বাংলাদেশে ঝামেলা আছে না, জিব্বা কাটি দিতে হুমকি আসতেছে না, হাত ভাঙিয়ে দেওয়ার হুমকি আসতেছে। আপনারা ভয় পান? আচ্ছা, আমরা পাই না, কিন্তু সাধারণ মানুষ তো পাইতেই পারে। তাহলে আমার দায়িত্ব কি? তারা যদি গার্ড দিয়া না যে তোমার জিব্বা কাটলে আমরা ওই হাতে আতর লাগিয়ে দেব নাকি, এটা কিন্তু আমি বলতেছি না। We must give the confidence to the people and the voters that your life and your health and body will be safeguarded by us, আল্লাহর সাহায্যে। আমি আসলে পছন্দ করি ইন্টারনাল মিটিংগুলোতে কোনো মিডিয়া না থাকা, কেন আপনাদের সাথে অনেক কথা বলার আছে, অনেকভাবে বলার আছে। কিন্তু আমি আজকে এটা বলতে চাই যে এইটাই জামাত ইসলামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে। আপনি যেটা ভাবছেন ওই লোকটা মনে মনে ভিন্নতা ভাবছে। আপনি ভাবছেন যে আমার ভোট দিবে না, কিন্তু সে সিদ্ধান্ত নিচ্ছে আমি দেব, সে প্রকাশ করছে না। প্রকাশ করাতে তো বাংলাদেশে ঝামেলা আছে না, জিব্বা কাটি দিতে হুমকি আসতেছে না, হাত ভাঙিয়ে দেওয়ার হুমকি আসতেছে। আপনারা ভয় পান? আচ্ছা, আমরা পাই না, কিন্তু সাধারণ মানুষ তো পাইতেই পারে। তাহলে আমার দায়িত্ব কি? তারা যদি গার্ড দিয়া না যে তোমার জিব্বা কাটলে আমরা ওই হাতে আতর লাগিয়ে দেব নাকি, এটা কিন্তু আমি বলতেছি না। We must give the confidence to the people and the voters that your life and your health and body will be safeguarded by us, আল্লাহর সাহায্যে। তো আমি বক্তব্য এখানে শেষ করতে চাই, নাহলে আরও অনেক কথা বলতাম সময়টা থাকলে। খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় একজন ব্যক্তি অপেক্ষা করছে, আমি অলরেডি লেট, যেটা খুবই খারাপ হচ্ছে। এখন হচ্ছে আমাদের অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 2 মাস প্রত্যেকেই, একজনও না, একজনও বাদ নেই, বৃহস্পতি, শুক্র, শনি বাড়িতে চলে যাবেন। ক্ষতি হবে? হ্যাঁ হবে। ব্যবসায় লস হবে? হবে। রেস্ট নেওয়াটা সম্ভব না? সম্ভব না। কারণ আপনি একটা বিশাল মহান কিছু অর্জন করতে চাচ্ছেন। কি বলছি আমি? অগাস্ট, সেপ্টেম্বর, সপ্তাহে কয় দিন? 3 দিন। এটা আপনাদের যেতে হবে। যিনি 2 দিন যাবেন উনি 3 ভাগের 1 ভাগ কম করলেন। যিনি 1 দিন যাবেন তিনি 66% প্রয়োজনের কম কাজ করেছেন। নির্বাচনে জিতার, নির্বাচনকে নিজের নির্বাচন মনে করতে হবে। এটা মৌখিক কথা না, বাংলা ভাষা না, এটা তো আমরা বলি যেটাকে নিজের মনে করতে হবে। এইটা আমি, এই কথা আমি বুঝাতে চাই। আমি যেটা বুঝাতে চেয়েছি, কি বুঝাতে চেয়েছি, এটাই বাস্তবায়ন করতে হবে। আজকে বক্তৃতায় বলে আসছিলাম যে ইমানের 3 অংশ, মুখে স্বীকৃতি, মনে মনে দৃঢ় বিশ্বাস, আর কাজে সংস্কারের 3 অংশ। একটা হচ্ছে আমরা ঐক্যমত্য হয়েছি, আরেকটা এটাকে আইনি স্ট্যাটাস দেব, আর একটা বাস্তবায়ন করব। সরকার কয়টা করছে? একটা। ইমান হয়েছে নি? সংস্কার হয়েছে? কিচ্ছু হয় নাই। যাই হোক, সরকারকে আরেকদিন ধরবো, আজকে আর না ধরি, কি বলো? সরকারকে আরেকদিন ধরবো, আল্লাহ যদি বাঁচায়। যেতে পারবেন না কে কে? সপ্তাহে 3 দিন করে এলাকায় যেতে পারবেন না কে কে? আমি জানতে চাই। না, অসুবিধা আছে? অসুবিধা যদি থাকে আমরা কনসিডার করব, সাধারণ অসুবিধাকে কনসিডার করব না। এক্সট্রাঅর্ডিনারি যদি কোনো সমস্যা থাকে সেটাকে আমরা কনসিডার করব। সপ্তাহে বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন নিজ নিজ জায়গায় নির্বাচন। এরকম অসুবিধা আছে কার কার? 2 মাসের কথা বলেছি। আচ্ছা, যদি অসুবিধা থাকে লুকাবেন না, এবং আমি যারা দায়িত্বশীল, যে যেখান থেকে ছুটি নেওয়ার অথরিটি, তাদেরকে অনুরোধ করব ছুটি দিয়ে দেবেন। এটা কোন মাসের জন্য দিলাম?
আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 7 দিন আস্তে আস্তে গুছাইতে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফুল টাইম তখন যাকে আমরা ঢাকায় পাবো হেরে ধরবো কি বলেন আপনাদেরকে ঢাকায় পাইলে রাস্তায় ধরে যদি আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি মাইন্ড করবেন নাকি করবেন না তাহলে ঠিক আছে ঢাকায় কি কাম দেশে যাইয়া বিজয়ী হইয়া ঢাকা আসবেন সরকার গঠন করবো আমরা ইনশাআল্লাহ এটা ভালো লাগবে নাকি ফাঁকি ফুঁকি দিয়ে মাঝে মধ্যে গেলেন না আমরা এমপি হইতে পারলাম না কোনটা ভালো লাগবে এমপি হলে ভালো লাগবে না ওনাদের জিজ্ঞেস করতেছি আমাদের তো ভালো লাগবেই আপনাদের কি লাগবে ভালো লাগবে দিস ইজ ফাইন নিজের যুগ এর করেন আপনাদেরকে এত মোটিভেশন কেন করতে হবে কে করবে যে করবে সে জামাত ইসলাম করে আপনাদের করবেন আপনারা জামাত ইসলামী করেন জামাত ইজ এ সেলফ ড্রাইভেন ভেহিকল ধাক্কা দিয়ে অনেক দূর যাওয়া যাবে না ঠেলা গাড়ি দিয়ে অনেক দূর যাওয়া যাবে তো তাহলে আপনাদেরকে তো দেখা যাচ্ছে এখন ধাক্কাইলে ঠেলা গাড়ির মতো আমরা এই দিয়ে নির্বাচনে জিতে যাবে না প্রথম নির্বাচন জিতে সবচেয়ে ভালো গুরুত্ব কম দেয় বিরোধীরা অপোজিশন এর ফাঁকে হয়ে যায় ঠিক আছে তো আপনারা এগুলোর সুযোগ নেবেন চেষ্টা করেন সময় না দিয়ে যতই স্লোগান জিন্দাবাদ মুর্দাবাদ দিই এটা কিন্তু কভার করবে না ইনশাআল্লাহ এবার বাংলাদেশে 5 আগস্টের মতো আরেকটা মিরাকেল হয়ে যেতে পারে আল্লাহ এবং একটি সংসদীয় আসন মানেই পার্লামেন্ট আপনি যদি এটা মনে করেন যে আমারটা থাক ফাঁসেরটা হইলে তো চলবে তো তাইলে আমাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে প্রত্যেকের দায়িত্ব আমারটা প্রত্যেকের দায়িত্ব আমারটা আমি চৌদ্দগ্রামে কোনো যত বড় নেতাই হোক এক কেন্দ্রের বেশি কোনো নির্বাচনের দায়িত্ব দেই না যেন আমাদের সেক্রেটারি জেনারেল হচ্ছে মাওলানা আব্দুল হালিম চিনেন আপনারা আব্দুল হালিমের নির্বাচনী দায়িত্ব চৌদ্দগ্রামে তার বাড়ির কেন্দ্র ফাঁসট্ট নাই জেলা আমির সাহেবের বাড়ি চৌদ্দগ্রাম এক কেন্দ্র তার বাড়িটা শুধু আমার কোনো কেন্দ্র থাকে না যেহেতু ওই দিন আমাকে ঘুরতে হয় আর প্রত্যেকের কেন্দ্র ফিক্সড পাশের কেন্দ্রে আগুন লাগিয়ে গেছে 10 জন মরে গেছে সব জানাজা হবে 4টার পরে বুঝতে পারছেন না পারি না ওই মরে গেছে কই দেখতে যাবেন না তাহলে তো গেল ঠিক আছে নির্বাচনের দিন যত কথা যত দুঃখ যত বেদনা যত খুশি সব হচ্ছে কখন 4টার পরে তারপরও 4টা পরে না ভোটও তো ভাড়া দিতে পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট যে চেঞ্জ এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায় আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা যে আশা আকাঙ্ক্ষা চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন যারা কর্মী আছেন সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা changetv.press এক ফোঁটা হলুদ নেই অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে
ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই।